যেদিন বাসায় এই ভর্তাটা তৈরি করি ভাতের চাল আমাকে এক পট বাড়িয়ে দিতে হয়। এত সুস্বাদু এই পটল ভর্তাটি ভিন্নভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে এখানে কিছু পটল নিয়েছি এবং পটলগুলো ভালো মতো ধুয়ে নেব। একে একে সব পটলগুলো পানিতে দিয়ে নিচ্ছি এবং পটলের দুই পাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো মতো পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিব, যাতে করে কোনো রকম ময়লা না থাকে। ভর্তাটা যেহেতু খোসা সহ করব, তাই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পটলগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি থেতো করে নেব। একটা শিল নিয়েছি এবং শিলের সাহায্যে পটলগুলোকে এভাবে ছোট ছোট করে থেতো করে নেব। যতটুকু সম্ভব থেতো করে নেওয়া যায় সেভাবে নিতে হবে, তবে একেবারে মসৃণ করা যাবে না। সবগুলো পটল এভাবে একে একে থেতো করে নিয়েছি। যখন পটলগুলো থেতো করা হয়ে যাবে তখন এখানে অর্ধেকটা দেশি রসুনের কোয়া ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ 4-5টা। এগুলোকেও থেতো করে নেব। ভালো মতো সবগুলো থেতো করে নিচ্ছি। এবং এখানে যে পটলের অংশটা যদি একটু বড় মনে হয় সেগুলোকে আরও একটু ভালো মতো থেতো করে নেব। এতে করে ভাজতে গেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সময় লাগবে খুবই অল্প। যে কিছু বড় পটলের অংশটা আছে সেটাকেও আমি ভালো মতো একটু থেতো করে নিচ্ছি। পটল, কাঁচামরিচ এবং রসুন থেতো করে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি মসৃণ করার প্রয়োজন নেই, এভাবে থেতো করে নিলেই হবে। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তাটাতে একটু তেল বেশি দিলেই ভালো লাগে, তাহলে ভর্তাটা অনেক সফট হবে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি সেই থেতো করে নেওয়া পটল, রসুন এবং কাঁচামরিচ। এখানে সুন্দর একটা ফ্লেভার এবং ঝালের জন্য ব্যবহার করছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো। যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো স্কিপ করা যাবে না, তাহলেই সুন্দর একটা টেস্ট পাবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। খুব বেশি হলুদ যাতে না হয় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এবার সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। মিডিয়াম হিটে একটু ভেজে নেব সময় নিয়ে। পটল থেকে যাতে পানিটা টেনে নেয় এবং পটলটাও ভাজা হয়ে যায়, তবে লক্ষ্য রাখতে হবে পটলটা যাতে খুব বেশি ভাজা হয়ে কড়কড়া না হয়ে যায়, তাহলে ভর্তাটা ড্রাই হয়ে যাবে। ড্রাই ভর্তা ভালো লাগবে না। পটলটা সেদ্ধ হবে, কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে ভর্তাটা ভালো লাগবে না। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি একটা বাটনার মধ্যে তুলে নিচ্ছি, কারণ ভর্তাটা আমি বাটনায় পিষে করব। সবগুলো তুলে নিলাম। দেখতে কিন্তু এখনই খুব লোভনীয় লাগছে, আর এত সুন্দর সুঘ্রাণ আসে এই ভর্তাতে, একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না। এবার একটা বাটনার সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তবে এই ভর্তাটা খুব বেশি মসৃণ করে ম্যাশ করার প্রয়োজন নেই, একটু আধা ভাঙা থাকবে, সেটাই মজা লাগবে। এভাবে ভালো মতো একটু ম্যাশ করে নিব। অনেকটাই ম্যাশ হয়ে গেছে, একটু আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও ভালো মতো একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় বেটেও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে খুব বেশি মসৃণ করে বাটা যাবে না, একটু আধা ভাঙা করে বেটে নিতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। একটা বাটার সাহায্যে এভাবে পিষে নিচ্ছি। ভর্তার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব সামান্য কিছু সরিষার তেল। যদিও আমি পটলগুলো সরিষার তেলে ভেজেছি, সরিষার তেলে সুন্দর একটা ঘ্রাণ আছে, তারপরেও ভর্তাতে কাঁচা তেল ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো লাগে। পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে এবার হাতের সাহায্যে ভালো মতো মেখে নিচ্ছি। দেখুন কতটা আঠালো হয়েছে আর লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু পটল ভর্তা। পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। ভর্তাটি কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।